চিংড়ি মাছের মালাইকারি আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, কিন্তু বাড়িতে বানালে না সেই রেস্টুরেন্টের মতন স্বাদটা ঠিক আসে না। তাই আজকে আমি তোমাদেরকে এরকমই একটা সিম্পল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেবো, যাতে তোমরা একদম ইজিলি বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারবে। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমার এখানে 1 কেজি মতো চিংড়ি মাছ আছে। প্রথমেই চলো মাছটা ম্যারিনেট করে নিই। ম্যারিনেশন কিন্তু আহামরি কিছুই নেই, আমি এখানে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশনটা করব। এর সাথে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা যদি চিংড়ি মাছটা কিভাবে ক্লিন করতে হয় সেটা দেখতে চাও, তার জন্য আমার একটা ডিটেল ভিডিও আছে, একবার ওখানে গিয়ে চেক করে নিও। তাও আমি তোমাদের জন্য একবার এখানে ছোট্ট করে বলে দিই। বেসিক্যালি এখানে আমি পুরো মাছটার যে সুরগুলো হয় সেগুলো পরিষ্কার করে নিয়েছি। সাথে পিঠের মধ্যে একটা শিরা থাকে, এটা দোকানে বললে ওরাই মোটামুটি করে দেয়, না পারলে তোমরা একটা কাঁচি দিয়ে করে নিও। এই শিরাটা কেটে নেওয়া হয়েছে, আর হাফ শেলটা কাটা হয়েছে, পুরোটা নয়। পুরোটা কাটলে কিন্তু চিংড়িটা খুব তাড়াতাড়ি গুটিয়ে যাবে, তাই পুরো শেলটা না কেটে চাইলে তোমরা লেজটা এইভাবে কাঁচি দিয়েও কেটে নিতে পারো। ব্যাস, মোদ্দা কথা মাথাটা পরিষ্কার থাকতে হবে, এই সুরগুলো পরিষ্কার থাকতে হবে, শিরাটা কেটে বার করে নিতে হবে, আর শেলটা পুরোটা ছাড়াবে না, হাফ ছাড়িয়ে লেজের পোর্শনটা রেখে দেবে। চিংড়ি মাছগুলো দেখবে ভাজতে গেলেই একদম গুটিয়ে যায়, এর জন্য একটা ছোট্ট টিপস, কারণ প্রেজেন্টেশনটাও তো খুব ইম্পর্টেন্ট। আমি এখানে নিয়ে নিয়েছি টুথপিক। চিংড়ি মাছের মধ্যে এইভাবে মাথা দিয়ে টুথপিকটা যদি ভেতর দিয়ে আটকে দাও, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজার পরেও বেশ সুন্দর সোজা সোজা এবং গোটা গোটা দেখতে লাগবে, আর লোকে টেরও পাবে না। অনেক সময় কিন্তু চিংড়ি মাছের মাথাটা গা থেকে ছেড়ে যায় রান্না করার সময়। সেটার জন্য যেটা তোমরা করতে পারো, এইভাবে মাঝখান দিয়ে উল্টো করে মাছটা নিলে, মাঝখান দিয়ে টুথপিকটা ঢোকালে, এইভাবে এটাকে ভালো করে গেঁথে দিলে, তাতে মাছটাও মোটামুটি সোজা থাকবে আর মাথাটাও কিন্তু ধর থেকে আলাদা হবে না। আচ্ছা, আমি এখানে তোমাদের বলে রাখি, আমি চাপড়া চিংড়ি নিয়েছি। তোমরা চাইলে গলদা বাগদা যেটা পাবে সেটা নিয়ে করতে পারো। মাছটা মিনিট 10 মতো ম্যারিনেট করে নিয়েছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করতে একদমই লাগে না। চলো এবার এগুলোকে ভেজে নেব। প্রথমেই কড়ায় 3 to 4 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবে না, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড একটা দিক হলে আর একটা দিকও এরকম ভাবে 30-40 সেকেন্ড মতন দিয়ে উল্টে পাল্টে নিয়ে নেবে। ব্যাস, খুব বেশি সময় ধরে মাছ ভাজলে যেটা হয়, মাছটা কিন্তু রাবারি হয়ে যায়, ওই সফট চিংড়ি মাছটা কিন্তু তাহলে আর পাবে না। তাই এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। মাছ ভাজার সময় ম্যাক্সিমাম 1 মিনিট একটা চিংড়ি মাছ ভাজবে। মালাইকারি যে কালে মালাই তো লাগবেই, আর আজকে মালাই তৈরি করার জন্য আমরা একদম নারকোল ইউজ করছি। তোমরা চাইলে কোকোনাট পাউডারও ইউজ করতে পারো, বা যেহেতু আমি আজকে পুরো অথেন্টিক প্রসেসটা দেখাচ্ছি, তাই তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নারকোল থেকে নারকোলের দুধটা বার করে দিতে হয়। এখানে আমি গোটা একটা নারকোল কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে গরম জল করে আমি জলটা মোটামুটি ডুবো জল মতন দিয়ে দেবো। এই দেখো, এটা এর মধ্যে ডুবে গেছে। এবারে এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এটাকে ভালো করে বেটে নিয়েছি। এবারে ভালো করে এটাকে স্টেনও করে নিতে হবে। দেখো, এটা থেকে যতটা দুধ পেরেছি আমি বার করে নিয়েছি। এরপরে এই যে ছিবড়েটা থাকবে, এটাকে আর একবার সেম প্রসেসে বেটে দেব। দেখো, নারকোল দুধটা আমাদের রেডি হয়ে গেছে। একবার তোমাদেরকে থিকনেসটা দেখাই, একদম নর্মাল দুধের মতোই। এবারে চট করে দেখে নিই গ্রেভিটা বানাতে কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ মতন আদা, 1 চা চামচ মতন রসুন। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। বড় পেঁয়াজ হলে 1.5 পেঁয়াজ নিলেই হবে, কিন্তু ভালো করে ফাইনলি চপ করে নিতে হবে। শুকনো মশলার মধ্যে লাগছে পরিমাণ মতো নুন, 1 চা চামচ মতন হলুদ,
1 চা চামচ মতন গরম মশলা আর 1 চা চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে নিয়ে নিয়েছি আমি কিছুটা গোটা গরম মশলা, রয়েছে আমার কাছে 2টো মতো তেজপাতা, 3-4টে মতো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দারচিনি। সাথে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। লাগবে অল্প একটু ঘি। সাথে আমরা বানাবো একটা সিক্রেট মশলা, যাতে তোমাদের মালাই চিংড়ি হবে একদম রেস্টুরেন্ট স্টাইল। তার জন্য আমাদের লাগছে 1 চা চামচ মতন সাদা সর্ষে আর তার সাথে গোটা 8 মতন কাজু। এবার এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। দেখো খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে রেডি। আমি তোমাদের কনসিস্টেন্সিটা দেখাই, এরকম হবে। যদি কোনো কারণে পেস্ট পাতলা হয়ে যায়, যেটা তোমরা করতে পারো, যে নারকেলটা তোমরা বার করলে দুধ, সেই নারকেলটা কিছুটা 1 to 2 টিস্পুন এর মধ্যে দিয়ে পেস্টটাকে কিন্তু এরকম বানিয়ে নিতে পারবে। আমি এখানে চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই তেল ঢেলে নিয়েছি। মোটামুটি 4-5 টেবিল স্পুন মতন তেল লাগবে। আর যদি তোমরা একটু বেশি তেল দিয়ে মাছ ভেজে থাকো তাহলে সেটা ইউজ করে নিতে পারো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে তেজপাতাটা, তার সাথে শুকনো লঙ্কাটা আমি একটু ভেঙে দিচ্ছি, তার সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা। এটাকে একটুখানি ভাজা ভাজা হতে দিতে হবে। একটু সুন্দর একটা ফ্লেভার গরম মশলার যেই পাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখবে আদা রসুনটা ভাজা হলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন জানবে এই মশলাটা রেডি হয়ে গেছে। একটা খুব সুন্দর পেঁয়াজ রসুনের একটা গন্ধ চলে এসছে, এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা সর্ষে আর কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আস্তে আস্তে শুকনো মশলাগুলো একে একে দিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার যে পরিমাণ চিংড়ি মাছ আছে তাতে আমি 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধু কালারটা হওয়ার জন্য। অল্প একটু গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এই রান্নাটায় কিন্তু একটু জল যায় না। যে নারকেলের দুধটা আমরা বার করে রাখলাম সেটাই কিন্তু এই গ্রেভিটার মেইন ইনগ্রিডিয়েন্টস। তো আমরা এবারে অল্প অল্প করে নারকেলের দুধটা এর মধ্যে অ্যাড করতে থাকবো। এটাকে আমি একটু ভালো করে এই অল্প দুধ দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কি সুন্দর তেল ছেড়ে গেছে। এরপরে আমি আরেকটু দুধ অ্যাড করে দেবো, যতটা গ্রেভির জন্য লাগে। যখন দুধটা মোটামুটি ফুটে আসবে, এর মধ্যে আমি 1 চা চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। যদি নারকেলটাই অনেক মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়ার দরকার নেই, অল্প চিনি দিলেই হবে। এই মুহূর্তে তোমরা একটুখানি টেস্ট করে দেখে নিতে পারো। গ্রেভিটা তো একটু ঝাল মিষ্টি হয়, তো সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে চিনিটা দিও। আমি এখানে 1 বিগ টেবিল স্পুন চিনি ভরে ভরে দিয়েছি। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই। নারকেলের দুধটা কখনোই কিন্তু একবারে দেবে না, আর সব সময় মশলাটা ভালো করে কষানোর পরে তবেই নারকেলের দুধটা দেবে, তাহলে দুধটা একদম ইনট্যাক্ট থাকবে। এবং সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখো যখন দুধটা দেবে, তাহলে নারকেলের দুধটা কিন্তু একদমই কাটবে না। দেখো গ্রেভিটা রেডি হয়ে গেছে, হালকা হালকা তেলও ছেড়ে গেছে। এরপরে আমি মাছগুলোর মধ্যে একে একে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এরকম মোটামুটি ডুবে যাবে, এরকম গ্রেভি রাখবে, তাহলে পুরো মশলাটা মাছের মধ্যে ঢুকবে। যদি গ্রেভিটা কম বেশি হয় তাহলে নারকেল দুধটা সেই পরিমাণে অ্যাডজাস্ট করে নিও। দেখো গ্রেভিটা অনেকটা রিডিউস হয়ে গেছে। এই সময় ওপর থেকে এইভাবে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেব। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ফ্লেমটা বন্ধ করে আরো 5 মিনিট সেট হতে দেবো। দেখো মালাইকারি কিন্তু আমাদের একদম রেডি। তোমাদেরকে আমি গ্রেভির টেক্সচারটা দেখাই। চলো এবার চটপট এটাকে প্লেটিং করে নিই।
একদম সুন্দর নারকোলের স্মুথ ক্রিমি টেক্সচার, তার সাথে একটা মাইল্ড ফ্লেভার, আর একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, যেরকমটি তোমাদের সবাই রেস্টুরেন্টে গিয়ে খাও। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার জন্য যদি কোনো সাজেশন থাকে, আমার কমেন্ট বক্সে খোলাই আছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অবশ্যই অনেক 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 ভালো রেখো। This is Millie signing off for today. Bye.